বলেন কুত্তা কখন বালেগ হয়? কুত্তা কখন বালেগ হয়? ইমামে আজম চিন্তা করে, আয় হায়, ছেলেরা 7 বছর হলে প্রাথমিক বালেগ হয়, 10 বছর হলে পূর্ণ বালেগ হয়, মেয়েরা 10 বছর হলে পূর্ণ বালেগ হয়ে যায় ইসলামী শরীয়তে। এটা তো কোরআন হাদিসে ঘোষণা আছে। কুত্তা কোন সময় বালেগ হয় এটা তো কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। আরে বেটা করছি কি? ইমামে আজম তারা ধমক দেয় নাই। আমরা জিজ্ঞাসা তো কইলাম, বুঝলে লে বেটা মানুষ বালেগ হয় কোন বালা তুমি হেঁটে জানো না, তুমি কুত্তার খবর লই আইছো মিয়া, ঠিক না? আমরা ধমক দিতাম, কিন্তু ইমামে আজম ধমক দেয় নাই। আরে কোন মাযহাবের অনুসারী আমরা, কোন মাযহাব মানি, কার ফয়সালা আমরা মানি, একবার তার জীবনী খুলে দেখো, তার জীবনী পড়ে দেখো। তোমরা বিভিন্ন পায় তারা করো কেন? ইমামে আজম তারে কয়, ভাই আমি জানি না আপনি কোথায় শুনে আইছেন যে আমি অনেক বড় পণ্ডিত, আসলে আমি কিছু না, তবে আপনি যে প্রশ্নটা আমারে করছেন এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, আমারে 3 দিন সময় দেন। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন। ওই লোক অসুবিধা নাই, আপনি অত বড় পণ্ডিত, পয়লা যখন ঠিক গেছেন গা, 3 দিন পরে উত্তর আনবেন কার্তিকা। কারণ এই সময় এই জমানায় আপনার থেকে বড় পণ্ডিত তো পুরো কুবানগরীত নাই। তাহলে আপনি যেটা আটকায় গেছেন এটা সমাধানটা দিব কেটা? বেটা 3 দিন না, লাগলে সময় আরো বেশি নেন। ইমামে আজম বলে, না আমার 3 দিনই যথেষ্ট। কারণ ইমামে আজমের মনে চিন্তা হইলো কি জানেন? আমি যদি জবাব দিতে পারি যথোপযুক্ত জবাব দিব, যদি দিতে না পারি আমি সারেন্ডার করব, শেষ। আমি বলবো, ভাই আমি এটা জানি না, আমি এটা পারি না, আপনার যদি জানা থাকে আমার জানান, আমার শিখান, আপনি আমার উস্তাদ হন, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার মন মানসিকতা হলো এরকম। এই জন্য বললেন 3 দিন সময় দাও। 3 দিন সময় দিল, একদিন যায় না, কোরআন হাদিস ঘাইটা সমস্ত ছাত্র টাত্র সব লইয়া সবাই জিজ্ঞেস করিয়া কারো কাছে কোনো উত্তর নাই। 2য় দিন যায়, উত্তর নাই। 3য় দিন মনটা বড় খারাপ, মনটা খারাপ লইয়া ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলতে চলতে যাচ্ছে। রাস্তার মধ্যে দেখে মুসি বেড়ায় জুতা সিলায়। ইমামে আজমের মনটা খারাপ দেখে মুসি বেড়াকে, কেউ জমানার পণ্ডিত মানুষ, আপনার মন খারাপ কে? ইমামে আজম কে, ভাই তুমি কেমনে বুঝলা? বলে, এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিন যাতায়াত করেন, যান আসেন, আপনার জুতা প্রয়োজন হইলে আমার কাছে সেলাই করান, আর আপনার চেহারাটা দেখলে আমি বুঝবো না আপনার মনটা খারাপ? ইমামে আজম কয়, হ্যাঁ মনটা খারাপ। বলে, কেন? কয়, একটা প্রশ্ন করছে একবার আমার, আমি প্রশ্নের উত্তরটা জানি না। মুসিবেড়া দিছে আইসা। আরে কোন কি? দুনিয়ার মানুষ বিপদে পড়লে প্রশ্নে আটকায় গেলে আপনার কাছে এই উত্তরের লেগে, আর আপনি কোন আপনি বলে প্রশ্নের উত্তর জানেন না, এটা কেমন কথা? ইমামে আজম কয়, ভাই ও ভাই, আমি যদিও বিভিন্ন প্রশ্নের উত্তর দেই, কিন্তু আমি সব জানি, বিষয় তো এটা না। আমি বড় বিপদে পড়ে গেছি, ওই লোকটার আমি ওয়াদা দিছি 3 দিন পরে উত্তর দিব, এখন আমি তো জানি না, আমি তো উত্তরটা জানি না, এখন আমি কেমনে দিব? আমি ওই টেনশনে চিন্তা করতেছি। ভাই তোমার কাম তুমি করো, আমি জায়গা। মুসিবেটা করে, যাইয়েন আয়েন না, এদিকে আয়েন, আমার পাশে একটু বন। ইমামে আজম কয়, না বসার সময় নাই, আমার এটার উত্তর খুঁজতে হইব। মুসিবেটাকে আসলে প্রশ্নটা কি যদি একটু কইতেন আমি একটু শুনতাম। ইমামে আজম কয়, আপনার কাছে বলতাম। বলেন না দেখি। ইমামে আজম চিন্তা করে, সৃষ্টির কাউকে খাটোভাবে ছোটভাবে দেখার সুযোগ নেই, আমি যেটা জানি না সে সেটা জানতেও পারে। ভাই প্রশ্নটা হইলো কুত্তা কোন সময় বালেগ হয়, এটা আমার জিগাইছে, আমি কইতারি না। মুসিবেরা হাইসা দিয়েছে, হাইসা দিয়ে, আরে কোন কি আপনি, কুত্তা কোন সময় বালেগ হয়েছে আপনি এটা জানেন না? আমি তো এটা জানি না। কয়, এটার উত্তর আমি জানি। সঙ্গে সঙ্গে মুসিবেটার হাত ধরে কয়, ভাই আপনি আমার উত্তরটা দেন, আপনি আমার এই জিনিসটা শিখান, আপনি আমার উস্তাদ হন, আমি আপনাকে উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করবো না। জোরে কর মারহাবা। ইনি ইমামে আজম মুসিবেটার উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করেন নাই। তো উস্তাদ মুসিবেটা কয়, আমারে আপনি উস্তাদ কন লাগতো না, আমি জানি হিসাবে, মুরব্বিগত হুঁচি হিসাবে আপনাদের কইয়া দেয় যে কুকুর যখন পা উঠাইয়া প্রস্রাব করে কুকুর তখন বালেগ হয়। ইমামে আজম কয়, হ কথাটা যুক্তিসঙ্গত, মারহাবা। ওই ইমামে আজম এমন কৃতজ্ঞ মানুষ ছিলেন, উনি ওনার উস্তাদদের নামের লিস্ট যেই বই যেই কিতাবের মধ্যে লিখছে, ওনার উস্তাদদের নামের লিস্টে মুসিবেটার নাম সহ লিখছে।